गुड मॉर्निंग बंधुरा जेएस ब्लॉगर तरफ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি আমার ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 6:30। সকালে উঠেই চলে আসলাম ব্লগ শুরু করতে। তো এদিকে চলে আসলাম আর ছাগলটা বের করে রাস্তা ধারে রেখে দিয়েছি। সবাই উঠে গেছে, বড় ছেলে উঠে টিউশনে চলে গেছে, ছোট ছেলে উঠে ব্রাশ করছে, টিউশনে যাবে। দুই ছেলেরই আজ টিউশন রয়েছে। তো তোমাদের দাদাভাইও ব্রাশ করছে। তো আমার ব্রাশ করা শেষ, সবার প্রথমে উঠে ব্রাশ করে নিয়েছি আজকে। তো এখন আমার উঠোনটা ঝাড় দিয়ে দিব, প্রতিদিনের মতো করে সমস্ত বাসি কাজ সেরে নেব। আর সকাল সকাল উঠেই দেখো কতটা রৌদ্র উঠেছে, তেমন আজকে গরমের ভাবটা অনেকটাই বেশি হবে। কি করছিস তুই এখানে? হ্যাঁ, তো ছোট ছেলে ও সাইকেলের মধ্যে পতাকা লাগাচ্ছে। আর পাটকাঠিগুলো কালকে বৃষ্টি হয়েছিল, এখানে নিয়ে এসে রেখেছি, এগুলো বাইরে বের করে দেবো পরে। আগে উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে তো ভাতটা রান্না করে, ভাত রান্না করে কেন না কাজে যাবে, তাহলে দেরি হয়ে যাবে, তারপর দ্রুত দিতে হবে। সকালে উঠেই উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ছাগলগুলো এইখানে একদম নোংরা করে রেখেছে বারান্দাটায়, তাই এগুলো সবগুলো পরিষ্কার করে নিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই চলে যাবে ধান ভাঙাতে, সিদ্ধ ধান। তো ধানের বস্তাটা নিয়ে আসলাম ঘর থেকে, তো এইখানে গাড়ির মধ্যে তুলে দেবো, নিয়ে যাবে। এখন আজকে একদম চাল নেই রান্না করার জন্য, তাই ধান ভাঙিয়ে নিয়ে আসবে, তারপর রান্না হবে। ততক্ষণ আমার কাজগুলো সেরে নেব, ততক্ষণ ধান ভেঙে চলে আসবে বাড়িতে। আর এখন চলে আসলাম কলের পাড়ে, ধান গাড়িতে বেঁধে দিয়ে তো চলে গেছে ধান ভাঙাতে, আর আমি চলে আসলাম কলের পাড়ে বাসন মাজতে। তো ঝটপট করে বাসনগুলো মেজে নেব, তারপর আমার আরও কিছু কাজ রয়েছে, ওগুলো সেরে নেব। ততক্ষণে চলে আসবে চাল নিয়ে চলে আসবে, তারপর রান্নাঘরে রান্না করতে হবে। আরও অনেক ছোট ছোট কাজ রয়েছে, তো এগুলো গুছিয়ে নিব, এর মাঝখানে গুছিয়ে নিব। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা দেখে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ধান ভাঙিয়ে নিয়ে আসলো, তারপর উঠে গেল এদিকে চালের উপরে রান্নাঘরের। তো চালের উপরে উঠেছে আমাদের মটকাটা, চালের মটকাটা। তো ঝড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তাই ওটা ঠিক করতে উঠেছিল, কেননা রোজ রাত্রে বৃষ্টি আসে আর প্রতিদিন রান্নাঘরটা পুরোটাই ভিতরটা ভিজিয়ে যায়, একদম সব কিছু ভিজে যায়, তাই চালে উঠে ঠিক করতে উঠেছে। তো মটকাটা তো আনা হয় নাই, তো সাধারণ এমনি টিনের টুকরো ছিল বাড়িতেই, তো ওটা দিয়ে ঢেকে রেখেছে, যখন টাকা হবে তখন নিয়ে আসা হবে। তো আজকে ওটা ঠিক করতে উঠে গেছে তোমাদের দাদা ভাই। তো এখনই নেমে পড়বে, হয়তো ঠিক হয়ে গেছে, এখন নিচে নেমে পড়বে। তো বন্ধুরা সকালে রান্না খাওয়া তো শেষ হয়ে গেছে, তো এখন বাজে বেলা 11টা। তো এখনও বাসন রয়েছে, এখনো ধোয়া হয়নি। তো সবার প্রথমে চলে আসলাম, ধান শুকিয়ে গেছে, ধান ওদিকে গুঁটো করে রেখেছি, বস্তা ভরে রাখবো। তো এদিকে চলে আসলাম পাটকাঠি রোদ্রের মধ্যে দিতে। আর ওই যে মাচায় রয়েছে, এখানে কোনোরকম করে একটা মাচা বানিয়ে গেল বছরে রেখেছিলাম, প্রথমে বাইরে ছিল, তো বাইরে নষ্ট হচ্ছিল, ভিতরে রেখে দিয়েছি। এখন তো গরু নাই, তাই ভিতরে রেখে দিয়েছি, এখন জায়গাটা খালি আছে। আর এইখানে ভেজা পাটকাঠি, তো এগুলো কালকে বৃষ্টি হয়েছিল, তো ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। তো এগুলো এখন বাইরে বের করে দেবো, রৌদ্র উঠেছে, আর বাইরে রৌদ্র উঠেছে। তো এখন লাকড়ি কোথায়, ভেজা লাকড়ি পাটকাঠি যেগুলো রয়েছে আর কি, ওগুলো দিয়ে দিব। এদিকে দেখো বাইরে এখানে লাকড়িগুলো এইভাবে বিছিয়ে দিয়েছি, আর এদিকে পাটকাঠিগুলো নিয়ে এসেছি, দিয়ে দেবো। আর এদিকে আমি পাটকাঠিগুলো বাইরে বের করে দেবো রোদ্রুর মধ্যে। এগুলো কয়েকদিন ধরেই শুকোচ্ছি, তবুও এখনও শুকোয়নি, টাইম লাগে শুকোতে। তো ভালো করে না শুকিয়ে রাখলে এটার মধ্যে আবার পোকা লেগে যায়, উড়ি পোকা।
তো উড়ি পোকা হয়ে যায়, এত কষ্ট করে জলের মধ্যে ধুয়ে নিয়ে এসেছি, উড়ি পোকা ধরলে নষ্ট হয়ে গেলে পরে আবার ভালো হবে না, তাই ভালোভাবেই 2-3 দিন করে শুকিয়ে নিব। এখন বাইরে বের করে দিচ্ছি, রোদ্র উঠেছে তো আবার এখন বের করে দিচ্ছি, আবার বিকেলে এগুলোকে ভিতরে ঢুকিয়ে রাখতে হবে, কেননা রাত্রে বৃষ্টি আসে তাই। আর এদিকে ধানগুলো শুকিয়ে গেছে, এগুলো বস্তাতে ভরে তারপর মুখ বেঁধে বস্তার মুখ বেঁধে রেখে দেবো, কেননা আজকে ধান ভাঙিয়ে নিয়ে এসেছে, এখন আর এগুলো দরকার নেই। এগুলো যখন চাল শেষ হয়ে যাবে তখন আবার ভাঙিয়ে নিয়ে আসবো। আর ছোটো ছেলে খেলতে চলে গেছে, বড় ছেলে টিউশনে চলে গেছে, আর আমি বাড়িতে কাজ করছি। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, তো বাড়িতে কেউ নেই, আমি একা রয়েছি। তো এখন ধানগুলো বস্তার মধ্যে ভরে নেব। তো এদিকে চলে আসলাম, ধান বস্তায় ভরে চলে আসলাম, চটি পেতে বসে পড়লাম চাল ঝাড়তে। দেখো ডালি ভর্তি চাল, 1 ডালি চাল হয়েছে, শুধু 1 বস্তায় চাল নিয়ে গেছিলো, কেননা ওগুলো ধান শুকোয়নি তাই। তো এখন চলে আসলাম চাল ঝাড়তে, চাল ঝেড়ে তারপরে এই ট্যাঙ্কি করে রেখে দেব, তাহলে রান্না করার সময় সুবিধা হবে আমারই, তাই জন্য এখন চাল ঝেড়ে নেব। এখন বাজে বেলা 3টে। তো রান্না করে নিয়েছিলাম, সকালে তো রান্না করেইছি দেখেছো, তো দুপুরে আবার রান্না হয়েছিল, দুপুরেটা শেয়ার করা হয়নি। তো রান্না বান্না সেরে এদিকে চলে আসলাম হাঁড়ি কড়াই মাজতে। তো কেননা কালকে আমাদের মনসা পুজো, তাই আগের থেকেই সব কিছু গুছিয়ে রাখছি। আর এদিকে হাঁড়ি কড়াই মেজে চলে আসলাম রান্নাঘরে কিছু ছাতু করার জন্য, কিছু চাল আর ভুট্টা ভাজছে। তো চাল ভেজে নিয়েছি, এখন ভুট্টা ভেজে নিচ্ছি, তারপর মিক্সার মেশিনের সাহায্যে এগুলো সব ছাতু বানিয়ে নেব, কেননা ঘরে শুকনো খাবার থাকলে অনেক সময় শুকনো খাবার দিয়ে রান্না হওয়া দেরি হলে আবার শুকনো খাবার খাওয়া যায়, তাই এই ছাতু বানিয়ে রেখে দেব। এখন বাজে রাত 10টা। তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই এসে চান করে নিয়েছে, ছোট ছেলে খেতে বসেছে, বড় ছেলে মেলা চলে গেছে, আমিও এখন খাওয়া দাওয়া করে নেব। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।